শ্রেণী প্রথম শ্রেণী বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু অনলাইন ক্লাসে পড়াশোনা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি মনে আছে তোমাদের? আমরা গত ক্লাসে আরবি 12 মাসের নাম পড়েছিলাম, তারপরে রোজা সম্পর্কে পড়েছিলাম, মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পর্কে, আরবি ঋতুগুলোর নাম পড়েছিলাম, এগুলো তো আবার আমরা ফিরে যাব। এখন আমরা কয়েকজন নবীর নাম পড়বো। একদম তোমাদের পেজ নাম্বার 28, লাস্ট পেজ দেখতে পাচ্ছ, একদম শেষ পেজে আমাদের এই পড়াটা আছে। খুব সুন্দর করে লেখা আছে, আমি তোমাদেরকে আগে পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম এবং সর্বশেষ নবী ও রাসূল। তার পূর্ববর্তী নবী রাসূলদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মানে আমাদের যে নবী, তার পূর্ববর্তী যে যারা নবী রাসূল আসছেন তাদের কথা বলা হয়েছে। সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তারপর হলো হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। তারা সকলেই মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং ইসলাম ধর্মের দাওয়াত দানকারী। তাদের সকলের মূলনীতি একটাই, তা হলো মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ আদেশ ও নির্দেশ মান্য করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যাবে চিরশান্তির স্থান জান্নাত। আর তার কথা না মানলে জাহান্নামে যাবে, সেখানে শুধু কষ্ট আর কষ্ট। আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমি তোমাদেরকে এতক্ষণ পড়ে শোনালাম। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমাদের নবীজির আসার পূর্ববর্তী কতজন নবী রাসূলের উল্লেখযোগ্য কয়েকজনের নাম দেওয়া আছে। তোমরা এই নামগুলো পড়বে এবং শিখবে, মনে রাখবে, লিখে ফেলবে। তোমরা খাতার মধ্যে সুন্দর করে 1, 2 দিয়ে সুন্দর করে সংখ্যা করে লিখে ফেলবে। আমাদের সর্বপ্রথম নবীর নাম কি? সর্বপ্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তাই না? আমাদের আর সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা কয়েকজন নবী রাসূলের সম্পর্কে পড়লাম। তাহলে আমরা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে এই যে কয়েকজনের নাম পড়লাম, তোমরা বানান করে করে সুন্দর করে লিখে লিখে এদের নামগুলো পড়বে, যেন কোনোটাই বানান ভুল না হয়, কোনো অক্ষর যেন ছুটে না যায়। খুব সুন্দর করে তোমরা পড়বে। আমরা আরও কি জানলাম? যে এরা সকলে আল্লাহর খুব প্রিয় বান্দা ও রসুল। তাহলে আমরা তো জানি যে আল্লাহর সবচেয়ে প্রিয় হলো তার নবী রাসূলগণ, তাই না? এই জন্যই তো আমরা নবী রাসূলগণের এত সান্নিধ্যর কাছে, আমরা আমরা আমল করব, তাহলে আমরা কি করব? আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এই জন্য আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূলগণ এই পৃথিবীতে আসছে, সকলের আমরা প্রিয় হওয়ার চেষ্টা করব। আমরা যেন তারা যে কাজগুলো করে গেছেন, যে পথ আমাদের দেখিয়ে গেছেন, আমরা যেন সেই পথে চলতে পারি, এই যে আমরা সবাই চেষ্টা করব। এরা কি করেছেন? এরা আল্লাহকে কিন্তু খুশি করার জন্য কি করেছেন? তারা ইসলাম ধর্ম প্রচার করেছেন, দাওয়াত দিয়ে সবাই কাছে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত। হ্যাঁ, সবাইকে ইসলামের পথে আনার দাওয়াত দিয়েছিলেন। এই জন্যই তারা কিন্তু আল্লাহর এত ঘনিষ্ঠ ছিলেন, তারা আল্লাহর খুবই প্রিয় এবং নিকটবর্তী ছিলেন।
আমাদের সকলের কিন্তু মূলনীতি একটা হবে, মানে আমরা সকলেই একটা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা একটাই হব, যা আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এটা আমাদের এই পথে চলতে হবে। আমরা কখনোই মনে করব না যে একজন বৃষ্টি দেয়, একজন রোদ দেয়, একজন মেঘ দেয়, এরকম কখনোই কিন্তু আমরা মনে করব না। আমরা সব মনে করব যে আল্লাহ, এটা আমাদের ধর্মেই আছে যে আল্লাহ এক এবং তার কোনো শরীক নেই। আল্লাহর আদেশ ও নির্দেশ মান্য করলে আমরা কি পাবো? আল্লাহর কথা যদি আমরা শুনি, নবী রাসূলের পথে যদি আমরা চলি, আল্লাহ যে কাজগুলো করতে বলছেন, আমাদের যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, নাম, কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, তোমরা তো পড়েছো তাই না ছোট্ট সোনামণিরা? এগুলো যদি আমরা আদেশ নির্দেশ মানি, এগুলো সেই পথে যদি চলি, তাহলে আমরা কি করব? দুনিয়াতে, এই যে আমরা দুনিয়াতে বসবাস করছি, এখানে আমরা কি করব? শান্তিতে থাকতে পারবো, ভালো থাকবো। আর আখিরাতে, মৃত্যুর পরে আমাদের আরেকটা জগৎ আছে, আমরা জানি পরকাল, যে আখিরাত, সেখানে আমরা কি পাবো? শান্তি পাবো। এবং সবসময় আমরা, তাহলে আমরা চিরশান্তিতে জান্নাতে আজীবন থাকতে পারবো, তাই না? সেই দিন তো আর শেষ হবে না, আজীবন মানুষ থাকতে পারবে জান্নাতে। আর যদি আমরা আল্লাহর কথা না শুনি, নবী রাসূলের দেখানো পথে না যাই, তাহলে কি হবে? দুনিয়াতেও কষ্ট করতে হবে আর জাহান্নামে যেতে হবে। সেখানে তো কষ্টের কোনো শেষ নাই, সীমা নাই। এই জন্য আমরা সেই কথা কল্পনাও আনবো না। আমরা সবসময় কি করব? ভালো পথে, সৎ পথে, হ্যাঁ, থাকবো। এই জন্য তোমাদেরকে কি বলি আমি, দেখো না, সবসময় বলি যে তোমরা ছোটরা, তোমরা ছোট বাবুরা, তোমরা যদি আল্লাহর কাছে যা চাবে, আল্লাহ কিন্তু তাই দিবে। এই জন্য তোমরা এখন থেকে, ছোটবেলা থেকে ভালো কাজ, যেগুলো ভালো কাজ, বাবা মা যেগুলো নিষেধ করবে, সেই কাজগুলো কখনোই করবে না। যেগুলো ভালো কাজ, সবার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা, হ্যাঁ, সৎ পথে থাকা, এইগুলো সবসময় চেষ্টা করবে। আর এই যে আমি কতগুলো ছোট ছোট দোয়া শিখেছি, সেগুলো সবসময় বলবে। বাইরে যাওয়ার সময় দোয়া পড়বে, বাসায় ফিরে দোয়া পড়বে। আমরা সব সময় কি করব? আল্লাহ রাসূলের নাম নিয়ে চলবো। তাহলে আল্লাহর কাছে কি হব? ভালো হতে পারবো। আর আল্লাহকে সবসময় ডাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আল্লাহর কথা সবসময় স্মরণ রাখবো, এবং নবী রাসূলদের দেখানো পথে সবসময় চলার চেষ্টা করব। কখনোই কারো গরিবের সাথে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ, তোমার বাড়িতে যদি ভিক্ষুক আসে, তুমি তাকে কি, যদি আমরা দিতে নাও পারি, তাহলে কি বলবো? এখন মাফ করেন, কিন্তু তার সাথে দুর্ব্যবহার কখনো করব না। হ্যাঁ, খারাপ আচরণ করব না। এই গরিব দুঃখী সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করবে, বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, বাবা মা যে কথা বলে সে কথা শুনবে, বাবা মা যেটা আদেশ করে সেটা করবে, যেটা নিষেধ করে সেটা কখনোই করবে না। টিচারদের কথা শুনবে। আমরা যত ভালো কাজ আছে সেগুলো করার চেষ্টা করব। সারাদিন তুমি কী কী কাজ করলো, তুমি একটু যদি নিজে নিজেই চিন্তা করো, তাহলে দেখবে যে কোনটা ভালো কাজ করেছো, কোনটা খারাপ কাজ। আর যেটা খারাপ কাজ করেছো সেটা কিন্তু আর কখনোই আমরা করব না। বাবা মা নিষেধ করেছে, সে কাজ কিন্তু ছোট্ট সোনামণিরা করা যাবে না। হ্যাঁ, বাবা মা অনেক সময় পড়ার কথা বলে, তাহলে কি তোমার মঙ্গলের জন্যই কিন্তু বলে, ভালোর জন্য বলে। এই জন্য সেই কথাটা মনে করে করতে হবে। যদি তোমার ইচ্ছা না হয়, তাহলে বলবে এখন না, একটু পরে। বাবা মার কাছ থেকে সময় চেয়ে নেবে, কিন্তু কখনোই মুখে মুখে কখনোই কথা বলবে না। হ্যাঁ, আমি আশা করি তোমরা তো সবাই ভালো লোক, কিছু না, তোমরা সেরকমই থাকবে। আমরা এই যে বইটা কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি। হ্যাঁ, শেষ করে ফেলেছি। তোমাদের কতটুকু হয়েছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করতে পারতাম, তাহলে বুঝতে পারতাম। তোমাদের যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, তাহলে আমাকে জানাবে, আমি সেইগুলো আবার ভালো করে পড়াবো। আর এমনি আমি আবার প্রথমে চলে যাব। আমি আবার প্রথম থেকে আগামী ক্লাসে, আবার নতুন ক্লাসে আমি প্রথম থেকেই পড়াবো। তাহলে আমরা কি করব? ছোট্ট সোনামণিরা, এই কয়েকজন নবী রাসূলের নাম ভালো করে লিখে শিখবো। নামগুলো সুন্দর করে উপরে একটা হেডিং দিবে, আমাদের কয়েকজন নবী রাসূলের নাম। তারপরে 1, 2 দিয়ে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করে একদম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ করবে। সুন্দর করে বানান করে পড়বে, যেন কোনোটাই ভুল না হয়। হ্যাঁ, এই যে নুহু বানান দেখো, দীর্ঘকার দেওয়া আছে। এই জিনিস ছোটো ছোটো ভুলগুলো, এগুলো কোনোটার মধ্যে রেফ আছে, কোনোটার মধ্যে সবাই লিখবে, কি যেন বলে, কোথায় ঋষুকার কোথায় দীর্ঘকার, এটা খেয়াল করে, কোথায় ঋষিকার কোথায় দীর্ঘিকার, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে, কোন বানানে কীরকম। হ্যাঁ, তাহলে আমরা কী হবে,
শেখা যাবে, তুমি জানতে পারবে, আর তুমি একসঙ্গেই বলতে পারবে। তোমাকে যদি বলা হয় পরীক্ষায়, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 5 জন নবী রাসূলের নাম লিখো, বা প্রথম নবীর নাম বা শেষ নবীর নাম, এরকম যদি আসে মাঝখান থেকে আসে, তাহলে তুমি কি অবশ্যই লিখতে পারবে সুন্দর করে 5টা নবীর নাম বা 6টা নবীর নাম, বা তোমার বইয়ে যে কয়টা আছে সেই কয়টার নাম, তাহলে তুমি সবগুলোর নাম লিখে দিবে। এরকম নানা রকমভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। সুতরাং আমি আশা করব তোমরা এই পড়াটা খুব ভালো করে পড়বে, আর খুবই মজার একটা সুন্দর একটা তোমাদের ছোটদের জন্য একেবারে সহজ করে বইটা লেখা। তোমরা এই বইটা যদি সবাই ভালো করে আয়ত্ত করো, তাহলে দেখা যাবে তোমার ক্লাস 2তে উঠলে তোমার আর কোনো সমস্যা হবে না। তোমাদের বইতে সব কিছু সুন্দর করে তোমাদের সহজ সরল ভাষায় লেখা আছে। এই জন্য আমরা কী করবো, এই পড়াটা ভালো করে শিখবো। আজকে এখানে শেষ করছি। ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে আছো। আজ এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।